বলো তোমাদের কোন ক্লাস? 11 এ, তাই তো? এ না কি তোমাদের? এ। আচ্ছা, তো আমরা গতদিন কি করেছিলাম? কত পর্যন্ত এমসিকিউ করেছিলাম? 13। তাহলে আজকে কত নম্বর করব? 14 নম্বর এমসিকিউ, তাই তো? তো 14 নম্বর এমসিকিউটা পড়ো, আগে মন দিয়ে পড়ো, তারপর যত ইচ্ছে সলভ করো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? বলেছে যে ক্যাপিটাল এম ভর এ ব্যাসার্ধের একটি নিরেট গোলক এই উচ্চতা বিশিষ্ট একটি নততলের উচ্চতম বিন্দু থেকে পিছলে ও না পিছলে গড়িয়ে নামছে। না পিছলে গড়িয়ে নামছে মানে কি? মানে সে গড়তে গড়তে নামছে, ছলকে ছলকে নয়, ভরকে ভরকে নয়। যখন নততলের নিম্ন বিন্দুতে পৌঁছায় তখন গোলকটির ভর কেন্দ্রের দ্রুতি কত হবে? যখন নিম্ন বিন্দুতে পৌঁছায় তখন গোলকটির ভর কেন্দ্রের দ্রুতি কত হবে? তাহলে কি বলেছে বিষয়টাকে বুঝতে পারলে? আমি তোমাদেরকে বলছি এই কোশ্চেনটা বোঝার জন্য তোমার কিন্তু দৃঢ় বস্তুর ঘূর্ণন দরকার আছে। কারণ দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারটা যখন করানো হয় তখন আমরা এই অঙ্কটা পড়াই। সাধারণত এই অঙ্কটা আমরা এই চ্যাপ্টারে পড়াই না, কিন্তু যেহেতু তোমাদের দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টার হয়ে গেছে তাই আমরা আলোচনা করতেই পারি, তাই তো নাকি? তোমরা আমাকে জাস্ট একটা কথা বলো যে নিরেট গোলকের জড়তা ভ্রামকের রাশিমালা কি? নিরেট গোলকের জড়তা ভ্রামকের রাশিমালা কি? কত? 2/5। ভেরি গুড, এটাই তো আমি জানতে চাই, আর কিছু লাগবে না, ওটা কিছু দেখে না, নতুন লাগবে। তাহলে একটা গোলক কি লোক লাফ লাফ করতে করতে নিচের দিকে নামছে। কি করতে করতে? লাফ লাফ করতে করতে। গোলকটার ভর কত ম্যাডামরা? গোলকটা একটু বড় সাজিয়ে রাখি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। এটা একটা লাফ লাফ মানে গোলক। এই গোলকটার ভর এম। আচ্ছা বলুন তো ব্যাসার্ধ কত? আর না এ দেখলাম? তাহলে ব্যাসার্ধ এ। তাহলে গোলকটা কোন দিকে চলছে? নিচের দিকে। প্রথমে তার বেগ কত ছিল? স্থির। প্রথমে বেগ কত ছিল? স্থির। মানে তখন কত উঁচুতে ছিল? h। এবার মানে গড়তে গড়তে নামছে, চলকে চলকে নয়, মানে এরকম ওমেগা বেগ নিয়ে নামতে স্টার্ট করলো। যখন সে গোলকটা এই লক লক করতে করতে এখানে চলে আসলো তখন তার দ্রুতি কত, মানে বেগ কত? বলুন তো ম্যাডাম, এখানে প্রাথমিক বেগ কত? প্রাথমিক কৌণিক বেগ কত? তাহলে যা আছে সবটাই কি স্থিতিশক্তি। তাহলে এখানে কত, এখানে কি স্থিতিশক্তি কত? যখন গোলকটি এই পয়েন্টে থাকবে তখন তার কি আছে? শুধুমাত্র স্থিতিশক্তি, কোনো গতি নেই। মানে কি না তোমার আবর্ত গতি আছে না তোমার চলন গতি আছে, মানে হাফ অফ এমভি স্কয়ারও নেই না তোমার হচ্ছে গিয়ে হাফ অফ আই ওমেগা স্কয়ারও নেই, জিরো। কারণ এখানে ওমেগাও নেই, ইও নেই, কারণ প্রাইমারি স্টার্ট এখানে জিরো। তখন তার শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে। তাহলে এখানকার মোট শক্তি এখানকার মোট শক্তি কি সমান? কারণ আমরা জানি শক্তি সংরক্ষণ নীতি। এখানকার মোট শক্তির মান এখানকার মোট শক্তির মান কি হবে? তো এখানে কি শক্তি আছে? শুধুমাত্র এখানে শুধুমাত্র গতি আছে। গতি বলতে রৈখিক গতি আর আবর্ত গতি, কারণ এখানে কোনো স্থিতি নেই, কেন? হাইট জিরো। বুঝতে পারলে? কোশ্চেনের দরকার আরেকবার স্টাডি করছি আমরা কি করতে হবে। এম ভর এ ব্যাসার্ধ একটি নিরেট গোলক এই উচ্চতা বিশিষ্ট একটি নততল উচ্চতম বিন্দু থেকে না পিছলে গড়িয়ে গড়িয়ে নামছে। গোলকটি যখন নততলের নিম্ন বিন্দুতে পৌঁছে তখন গোলকের ভর কেন্দ্রের দ্রুতি কত? কিছু বুঝতে পারলে? তাহলে আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন ল। অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন ল। বলুন তো আমরা শক্তি সংরক্ষণ সূত্র কি হবে? এখানকার শক্তি কি? শুধুমাত্র mgh। এখানকার শক্তি কি আছে? একটা তোমার হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি আছে আর একটা কি লিনিয়ার কাইনেটিক এনার্জি আছে। স্যার কেন? এ ঘুরতে ঘুরতে নামছে আবার নিচের দিকে তো ছুটছে, এতে এদিকে ছুটছে না, কিন্তু সে ঘুরতে ঘুরতে নামছে। ঘোরার জন্য একটা মানে আবর্ত গতি শক্তি আছে আর নিচের দিকে নামার জন্য কি এই ভেক্টর আছে h অবশ্য। বলুন তো ম্যাডামরা আবর্ত গতি শক্তির রাশিমালা কি? হাফ অফ আই ওমেগা স্কয়ার। আর রৈখিক গতি শক্তি কি? হাফ অফ
যেহেতু একটা জিনিস বোঝার চেষ্টা করো, ভি চেয়েছে তাহলে আমরা কি আই ওমেগাকে ভি এর দিকে কনভার্ট করব। যদি ওমেগা বা আই চাইতো তাহলে আমরা এই দিকে আসার চেষ্টা করতাম। বলুন তো নিরেট গোলকের ক্ষেত্রে আই এর মান কত? 2/5 mr², মানে m আর মধ্যে এখানে স্কয়ার, তাই না? আচ্ছা, আর বি ওমেগা কত? ওমেগা সমান b বাই আর এখানে আর মধ্যে a তারপর স্কয়ার প্লাস হাফ অফ m বলতে ক্যাপিটাল M, কিন্তু আমরা হাতে স্মল m লিখছি ক্যাপিটাল M কারণ পড়ে দিয়েছি ক্যাপিটাল M mb²। এই হলো বিষয়। তাহলে 2 যদি আমরা কেটে দেই কি পড়ে থাকবে? 1/5 না m জাস্ট v² আছে, কি করে স্কয়ার তারপর স্কয়ার কেটে গেল প্লাস 1/2 mb²। তাহলে এক কাজ করো তুমি 1/5 প্লাস 1/2 ইনটু mv²। এখানে এটা কত? ক্যাপিটাল M, সে সবগুলো স্মল লিখতে পারতাম m g h, এখানে m এর টাকা তুলে দিতে পারি। এটা কত বলো তো? 10, তোমার 2 আর 5 7/10 লসাগু করবে 7/10 আসবে, বুঝতে পারলে কি? ইনটু v²। তাহলে কি gh সমান সমান v²। ওরা কিন্তু এটা চায়নি, ওরা কি চেয়েছে? ওরা v² v চেয়েছে, তো ওরা তো v² সমান কি? v² সমান সমান এখানে লিখে দেই, v² সমান সমান কি বলতো? v² সমান সমান 10/7 gh। তাহলে v সমান কত? √ 10/7, এটাই आंसर। তো উত্তর কোনটা আছে? আছে না নেই? ওরা রুটে পাওয়ারে হাফ দিচ্ছে, ঠিক আছে, সমস্যা না। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট आंसर, ঠিক আছে। আমরা রুট লিখেছি, ওরা পাওয়ারে হাফ দিচ্ছে, একই ব্যাপার, বোঝা গেল? আচ্ছা, কোশ্চেন নাম্বার 15টা আমরা করছি, তারপরে তোমরা একবারে টুকবে, ঠিক আছে? এটা কি বুঝতে পারলে বিষয়টা? অত্যন্ত সহজ কোশ্চেন। যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্য বলছি, যদি তোমরা বুঝতে না পারো তোমরা আমার স্টুডেন্টের সঙ্গে ডাইরেক্ট কনসাল্ট করবে, কারণ তোমরা ওরা আমার থেকে অনেক বেশি ভালো জানে। কোশ্চেন নাম্বার 15, হ্যাঁ কোশ্চেন নাম্বার 15 একটি অনুভূমিক অমসৃণ তলের উপর এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ঘনকাকার ব্লক বসানো আছে। অনুভূমিক অমসৃণ তলের উপর এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ঘনকাকার ব্লক বসানো আছে, চিত্র দেওয়া আছে অবশ্য। তল ও ব্লকটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘষাঘষি গুণাঙ্ক কত? মিউ। এখন একটি অনুভূমিক বল এ ব্লকটির উপরের তলে স্পর্শক বরাবর প্রয়োগ করা হলো। ঘর্ষণ গুণাঙ্কের মান যদি এত বেশি হয় যে ব্লকটি উল্টানোর পরে পিছলে না যায়, কথা গুরুত্বপূর্ণ। ঘর্ষণ গুণাঙ্কের মান এতটাই বেশি যে ব্লকটা উল্টে যাবে কিন্তু ছলকে যাবে না, উল্টে যাবে কিন্তু ছলকে যাবে না, এরকম একটা ব্যাপার, মানে পিছলে যাবে না, তবে ব্লকটির উপরে উল্টানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম বল কত। ব্যাপারটা কেমন দাঁড়ালো? ব্যাপারটা ধরো আমি তোমাকে এই চেয়ারটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা তো ভিডিও যারা আছে তারা বুঝতে পারবে না। চেয়ারের উপর আমি যখন এই ঠেললাম, চেয়ারটা ছড়ে গেল, এগিয়ে গেল, কিন্তু ওটা বলেনি চেয়ারটার উপর আমি এমন একটা বল প্রয়োগ করবো চেয়ারটা কেন ঘুরবে কিন্তু ছলকাবে না। তার কি বিপরীত দিকে ঘর্ষণ গুণাঙ্কের মান, ঘর্ষণ বলের মান আমাদের ক্রিয়াশীল বলের থেকেও বেশি, তাই উল্টে যাবে কিন্তু ছলকে যাবে না। কথা বোঝা গেল কি বললাম? মানে এখানে ঘর্ষণ বলটা কোনো কাজেই লাগবে না, বাংলা কথায় শুধুমাত্র বোঝাতে চাইছি যে এই গতির ক্ষেত্রে মানে ঘর্ষণ বলটা এতটাই বেশি হবে যে আমাদের গতির ক্ষেত্রে ওর কোনো প্রভাব পড়বে না। বোঝা গেল? তো আমরা একটা পিকচারটা অঙ্কন করার চেষ্টা করছি। এখানে একটা কি আছে? অমসৃণ তল, কি তল? অমসৃণ তল থাকতেই পারে, ইচ্ছা অমসৃণ তল। এই অমসৃণ তলের উপর কি আছে বলুন তো একটা ম্যাডামরা? একটা বলক আছে, কি লাভ? যে লাভ লাভ করে, লাভ লাভ করে, তার নাম কি? লাভ। ওয়াও, ওকে হেভি ট্যালেন্ট আছে, ট্যালেন্টে ঘুমাও কি বলে। সো এই হচ্ছে কি আমাদের একটা ব্লক, ঠিক আছে, আয়তাকার ব্লক। এই ব্লকটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত?
সমস্যা নেই। এবার বলেছে ব্লকটির ভর m, ভর কোথায় থাকবে? একদম কেন্দ্রে থাকবে, কারণ সুষম। তাহলে নিচের দিকে কে টানবে? মহাত্মা গান্ধী বা mg। আর বল কোথায় প্রয়োগ করা হচ্ছে বলতো? কোথায়? ব্লকের উপরিতলে স্পর্শক বরাবর, এখানে বল প্রয়োগ করছে, এখানে বল প্রয়োগ করছে। এমন বল প্রয়োগ করা হবে যে এই পয়েন্ট এ বি সি ডি ব্লকটা এই ঘষাঘষি গুণাঙ্ক বা ঘষাঘষি বল বা বিপরীত দিকে বল এতটাই বেশি যে এখানে এই বলটা তোমার হচ্ছে ভেরি ভেরি গ্রেটার দ্যান ক্যাপিটাল এফ। ফলে ওই দিকে যাওয়া সম্ভব না, ব্লকটাকে তোমার এটা সরকে যাওয়া সম্ভব নয়, যেহেতু এর মানটা অনেক বেশি, এতটাই বেশি যে কখনোই ছলকে যাবে না, মানে পিছলাবে না, বোঝা গেল? বরং কি হবে? উল্টে যাবে। তাহলে কোন পয়েন্ট হিসেবে উল্টাবে বলো তো? কোন পয়েন্টে উল্টাবে? কোন বিন্দুতে? এখানে কোন বিন্দুতে উল্টাবে একটু বলো? বেশ, ডি বিন্দুতে উল্টাবে। এখানে সবাই উল্টাবে না, যখন ঘোরানো হবে কোথায় উল্টে? এটা এটা কি বলতো? অ্যাক্সিস অফ রোটেশন, এটাই ঘূর্ণাক্ষ। যে বিন্দু সবাইকে ঘুরছে সেটা কি? তোমরা তো ভালো স্টুডেন্ট, তোমরা এগুলো বলতে পারছো না কেন বলো তো? ও বলেছো, বুঝতে পারিনি। অ্যাক্সিস অফ রোটেশন ঘূর্ণাক্ষ, ঘূর্ণাক্ষ নাক্ষ নাক্ষ। তাহলে বিষয়টা হচ্ছে এখানে কয়টা বল প্রয়োগ করা হয়েছে বলো তো? কয়টা বল প্রয়োগ হয়েছে? কয়টা বল প্রয়োগ হয়েছে? দুটো। কি কি? নিচের দিকে mg, উপরের দিকে মাল্টি বল। আচ্ছা বলো তো এই একটার কাজ কি? এই এফ বলটার কাজ উদ্দেশ্য কি? ব্লকটাকে উল্টানো, সরানো না, উল্টানো, সরবে না, জীবন সরবে না, উল্টানো। আর এই নিম্নমুখী বলটার কাজ কি? এটাকে না উল্টাতে, মানে উল্টাতে দেবে না, মানে এই বলটার কাজ উল্টাতে দেব না, আর এই বলটার কাজ উল্টাতে দেব। যেহেতু উল্টাবে, মানে এই বলটা আস্তে 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 বাড়ালে কি ন্যূনতম বল প্রয়োগ করে জাস্ট উল্টাবে, সেই মানটা ওরা চেয়েছে। বোঝা গেল কি বললাম? যে স্পর্শক বরাবর ন্যূনতম কত বল প্রয়োগ করলে জাস্ট ব্লকটা এখান থেকে কি হবে? উল্টে যাবে, এটা ওরা চেয়েছে। বোঝা গেল বিষয়টা? তাহলে এই বলটা বিপরীত দিকে কাজ করছে, তাহলে এই পয়েন্টে জড়তা ভ্রামকের মান কত হবে? এই পয়েন্টে বলের ভ্রামকের মান কত হবে? 0 হবে। মোট বলের ভ্রামকের মান 0। তাহলে এটা এবং এটা বলের ভ্রামকের মান হবে সমান। তাহলে এই দিকে বলের ভ্রামকের মান যা হবে, এর জন্য বলের ভ্রামকের মান তাই হবে। কিন্তু এরা পরস্পর সমান বিপরীতমুখী হওয়ার জন্য মোট মান 0, বা এক কথায় এটা এবং এটা সমান। কার সাপেক্ষে ঘুরছে? ডি বিন্দুর সাপেক্ষে। বলুন তো এই বল এফ বলের সঙ্গে ডি বিন্দু লম্ব দূরত্ব কোনটা? আমরা কি জানি? ডি বিন্দুতে বলের ভ্রামক প্রয়োগ করে পাই, প্রয়োগ করে। বলুন তো ম্যাডামরা, এই এফ যে বলটা আছে স্পর্শক বরাবর, এই বলের সঙ্গে ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কোনটা? এই এফ বলের উপর ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কোনটা? নাম বলো, কোনটা কোনটা বিন্দু? বিডি। এটা কি করে লম্ব দূরত্ব হয়? এই বলটা এদিকে যাচ্ছে, লম্ব দূরত্ব এটা বিসি। আমরা জানি ক্রিয়াশীল বল এবং ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্বের গুণফলটা কি? বলের ভ্রামক। সো এই বল এবং ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কোনটা? ঠিক আছে, সিডি লিখলাম একটা লাইন, সমান সমান এই বলটা mg। আচ্ছা, ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কত? এই বলটা ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব কত? এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত? l/2 মাঝখান দিয়ে যাচ্ছে। তোমরা একটা কথা কেন বুঝতে পারো না যে আমি বারবার বলছি ক্রিয়াশীল বল এবং ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্বের গুণফল। আমি কি আর চেঞ্জ করছি কথাটাকে? কোথাও চেঞ্জ করছি? তোমরা লম্ব দূরত্ব বুঝতে পারছো না কেন? ক্রিয়াশীল বল এখান থেকে নয়, কোনো জায়গা থেকে নয়, এই ডিসটেন্সটা, এটা মানে এই ডিসটেন্সটা। আমার কথা বুঝতে পারছি বললাম? কারণ আমি তো কথা চেঞ্জ করছি না যে স্যার আপনি সেখানে এটা আবার কাজ করছেন একটা, আমি চেঞ্জ করছি না। সো এখানে এটাকে না, আচ্ছা l/2 দিলাম, তোমরা জানো কিন্তু বলছো না, এটাই আর কি একটা বিষয়। এটা l। আমি তোমাদের কাছ থেকে মাঝে মাঝে শিখি, কিন্তু তোমরা আমাকে
এইভাবে কেন যে করছো বুঝতে পারছি না। F সমান সমান mg/2 এটাই आंसर হবে। সো এটা দিস দ্য মিনিমাম ফোর্স when the block should be rotated. শুধুমাত্র ঘুরবে বাট কোনো পিছলাবে না, ছলকে যাবে না বাট ভরকে যাবে। ঠিক আছে, লিখে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। আমাদের এটা কোনটা 14 এবং 15 হয়ে গেল। 16 দাগের কোশ্চেনটা পড়ো। 16 দাগের কোশ্চেনটা কি আছে দেখো। আপনারা সব ভালো আছেন? আর আপনাদের সবাই? ওয়াও, আমি ভালো আছি। আমার সবাই আছে ভালো? ভালো আছে না, সন্দেহ কি আছে? কোশ্চেন নাম্বার 16। কি বলেছে বলুন তো ম্যাডামরা? 5 মিটার দীর্ঘ 20 কেজি ওজনের একটি সুষম ময়ের এক প্রান্ত একটি মসৃণ খাড়া দেওয়ালে এবং অপর প্রান্ত অমসৃণ অনুভূমিক তলে ঠেকিয়ে দাঁড় করানো আছে। কি করে দাঁড় করানো আছে? মই এবং অনুভূমিক তলের মধ্যে মানে কোণ হচ্ছে 60 ডিগ্রি। 50 কেজি ওজনের একজন ব্যক্তি ওই মই বরাবর কতটা উঠলে মই পিছলে যাওয়ার উপক্রম করবে? মই ও অনুভূমিকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.25। কত সুন্দর কোশ্চেন, অসাধারণ ডিজাইনেবল কোশ্চেন। আমি তোমাদেরকে বলবো কোশ্চেনের চিত্র যদি বুঝতে পারো তো অঙ্কটা হবে, আদারওয়াইজ অঙ্ক করার দরকার নেই এটা, কারণ বুঝতে পারবে না। ঠিক আছে, চিত্র তোমাকে বুঝতেই হবে, অঙ্ক বুঝতে হবে না। এই হচ্ছে গিয়ে দুটো দেওয়াল। এটা কি দেওয়াল বলুন তো ম্যাডামরা? এটা মসৃণ খাড়া দেওয়াল। এটা কি দেওয়াল? এটা মাটি অনুভূমিক দেওয়াল। মসৃণ কি শ্রীন? একটা কি আছে? মই। কিভাবে আছে? দেওয়ালে ঠেকিয়ে আছে। কিভাবে আছে বলুন তো? দেওয়ালে এইভাবে ঠেকিয়ে আছে। ভেরি গুড। এই মইটাকে আমরা এই পয়েন্টের নাম বললাম সাপোজ এ, এই পয়েন্টের নাম বললাম সাপোজ বি। বলুন তো ম্যাডাম আমরা এবি এর দূরত্ব কত? যদি আমরা এল বলি, মইয়ের দৈর্ঘ্য কত দিয়েছে? 5 মিটার। আমরা আস্তে আস্তে রেকর্ড করছি। মইটা কি রকম? সুষম। ধরে নাও এটা একটা দণ্ডটা মই এইভাবে আছে, ঠিক আছে? তাহলে মইটার সমস্ত ভর কোথায় আছে? ভর কেন্দ্রে আছে। কোথা থেকে সেটা? মাঝখানে থাকবে। এবং বল কোন দিকে কাজ করবে? মহাত্মা গান্ধী নিচের দিকে টানছে। সেটা কত? মইয়ের ভর কিন্তু আমরা ক্যাপিটাল এম বলি। মইয়ের ভর কত? ক্যাপিটাল এম সমান কত দিয়েছে ওরা? 20 কেজি। মইয়ের ভর দিয়েছে 20 কেজি। আচ্ছা, একজন ব্যক্তি আছে না? ব্যক্তির ভর কত? 50 কেজি স্মল এম। আচ্ছা, এইদিকে মইটার বল ক্রিয়া করছে। আরেকজন ব্যক্তি বলছে মই বরাবর উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখান থেকে কত দূর উঠলে জাস্ট মইটা পিছলে পড়ার উপক্রম হবে? আচ্ছা, এখানে যেহেতু কোনো ঘর্ষণ গুণাঙ্ক নেই, তাহলে এখানে তোমার হচ্ছে কি বাধা বলের কোনো সম্ভাবনা নেই। এখানে শুধুমাত্র লম্ব বল আছে, শুধু ঠেক দিয়েছে, এদিকে বল কাজ করছে। যদি ঠেক দেওয়া আছে, লম্ব বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। বুঝতে পারলে কি বললাম? ধরো না আমি তোমাকে বলছি এইদিকে তোমার লম্ব বল কাজ করে, ধরো সাপোজ N1, মানে এই মইটা এইভাবে ঠেক দেওয়া আছে। এটা তোমার এখানে মানে বাধা কোনো ব্যাপার নেই, কারণ ক্রসিং এই ঠেক দেওয়ার পরে এদিকে লম্ব বলটা শুধু আছে, কিন্তু এখানে বাধা বল আছে, এখানে পিছলানো বল আছে। আপনি যখন মইটি পিছলে যাবে তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ভেতর দিকে কাজ করবে, কারণ এই দিকে পিছলে যাচ্ছে। বুঝতে পারলে? মইটি পিছলে যাবে মানে কি ঘষাঘষি বলটা কোন দিকে কাজ করছে? ভেতরের দিকে। এবার প্রশ্ন, F সমান সমান কি? মিউ n। আচ্ছা, এখানে ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে না? কত? 0.25 বা 1/4। এবার একটা বিষয়, এখানে লম্ব বলটা কোন দিকে থাকবে? লম্ব বলটা থাকবে তলের এখানে ঠেস দিয়ে যেটা আছে, লম্ব বল এদিকে কাজ করবে। ধরো এদিকে একটা লম্ব বল আছে n। বলছি ব্যক্তিরা কত দূর উঠতে পারবে? ধরো আমি তোমাকে বললাম সাপোজ একজন ব্যক্তি এই মই বরাবর উঠতে উঠতে এর নিচে থাকলে তো পড়বে না ওইটা, উপরে কোন একটা পয়েন্ট, কারণ ছলকে যাওয়ার ব্যাপারটা এখানে ধরো ব্যক্তিটা আছে, স্মল এম ভরের ব্যক্তি, ক্যাপিটাল এম ভরের মই, যেটা ব্যক্তির ভর কোন দিকে কাজ করবে?
এটাও নিচে দিকে কাজ করবে, সেটা কত স্মল m। এবার a থেকে এই সাপোজ a b, এই পয়েন্টটার নাম c, এই পয়েন্টটার নাম d, AD এর দূরত্ব কত? AD এর দূরত্ব ধরো সাপোজ x, এটা আমরা চেয়েছি কত, কত দূরত্বে গিয়ে মইটি পিছলে যাবে আর কি। এবং এই অ্যাঙ্গেলটা কত দিয়েছে? থিটার মান 60 ডিগ্রি। মইটার দৈর্ঘ্য কত? বলো তো AC এর মান কত হবে? L/2 হবে। বুঝা গেল? এবার আমরা ছোট ছোট কয়েকটা বিষয় আনতে হবে। এই হচ্ছে কি তোমাদের পিকচার ডায়াগ্রাম। আমি আরেকবার পুরো বিষয়টা বলে দিচ্ছি, তারপরে আমরা এখানে কি করতে চাই সেটা বলছি। একটা মই অমসৃণ উল্লম্বতল মসৃণ ভূমির উপর ঠেকিয়ে দাঁড় করানো আছে। এখানে ঘষাঘষি বল নেই, এখানে ঘষাঘষি বল আছে। যদি পিছলে দেওয়ার উপক্রম এইদিকে, সব ঘর্ষণ বলটা এদিকে কাজ করছে। ঘর্ষণ বল লম্বকরণ সমানুপাতিক, লম্বটা এটা। বলো তো এনটা কার সমান হবে? এমটা নিম্নমুখী বল কত? mg প্লাস স্মল mg। তাহলে এই দুটি বলের সমান m, কারণ এটা এইদিকে এটা এইদিকে লম্ব বল। তাহলে এখানে প্রথম পয়েন্ট, এখানে বলতো এনটা কার সমান হবে? এখানে এনটা সমান হবে নিম্নমুখী বল ক্যাপিটাল mg প্লাস স্মল mg, মানে ক্যাপিটাল M প্লাস স্মল m ইনটু g, মই প্লাস ব্যক্তি ইনটু বল। g এর মান দেওয়া আছে কি? g এর মান দেওয়া না, আমরা g এর মানটা ধরে নেই, কারণ g যদি লাগে কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 বাট ধরে নিলাম, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। আচ্ছা বলো তো মইটা এখন কি অবস্থা আছে? জাস্ট পিছলে যাবে বলে নি, পিছলে যাওয়ার উপক্রম হবে, মানে লাস্ট মোমেন্ট। সেই মোমেন্টে এই বল এবং এই বল সমান। কেন সমান? কারণ এই বলটা এদিকে বাধা দিচ্ছে, এই বলটা এদিকে বাধা দিচ্ছে। তাহলে দুটো বল পরস্পর বিপরীতমুখী এবং সমান, জাস্ট উপক্রম মুহূর্তে। যদি স্যার এইটা বল বেশি হয় তাহলে এবার পড়ে যাবে, বুঝতে পারে? এই বলটা কম তাহলে দাঁড়িয়ে আছে। যেই মুহূর্তে সমান সেই মুহূর্তের করা চেয়েছে। তাহলে কি বলতো এখানে f কার সমান? f টা n প্রাইমের সঙ্গে সমান। আবার f টা কার সমান? মিউ n এর সঙ্গে সমান। এটা আবার কার সমান? মিউ ইনটু ক্যাপিটাল M প্লাস স্মল m ইনটু g। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা লাইনটা? প্রথম পয়েন্ট এই বল এই বলের সমান, আবার এই বল এই এটার সঙ্গে সমান। আবার n আমরা এটা জানলাম, সো এটা সমান। মানে দেখো কতগুলো পয়েন্ট। হ্যাঁ ওটা n1 দিয়ে দাও, সমস্যা নেই, দেখতে ভুল করছো n1। বলে এই বলটা এবং এই বলটা সমান এবং বিপরীতমুখী। এই বলটা এর সঙ্গে সমান, আবার n আবার এই দুটোর সমান, তাহলে মোটামুটি দাঁড়ালো এই বিষয়টা। এবার আমরা কি করব? বলের ভ্রামক প্রয়োগ করব এখানে সমস্যা। যেহেতু পড়ার উপক্রম হচ্ছে, তাহলে কোন একটা জায়গায় ঘোরার সম্ভাবনা ঘটছে আর কি, সেই পয়েন্টে আমরা বলের ভ্রামক মানে বের করে সেখানে আমরা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করব। দেখো এই অঙ্কটা কিন্তু আগের দুটো অঙ্কের থেকে একটু বেশ নতুনত্ব এবং খুব সুন্দর অঙ্ক। কিন্তু আমরা কোথায় বলের ভ্রামক অ্যাপ্লাই করব? এই বিন্দুতে। কেন? যখন মইটি পড়ার উপক্রম হবে, এখানে তো ঘুরছে, এই পয়েন্টের সাথে কি ঘুরছে, মইটি যখন উঠে যাবে মইটি এরকমটা হবে, এই পয়েন্টে ঘুরছে। সো আমরা এই পয়েন্টে বলের ভ্রামক প্রয়োগ করব। তাহলে আমরা যেহেতু জানি মোট বলের ভ্রামক তোমার হচ্ছে গিয়ে কি হয়? শূন্য হয়। তাহলে আমরা দেখব তাহলে এই কটা বল আছে বলতো? এখানে বলের ভ্রামক যে বের করব এই বিন্দু কটা বল আছে? অনেকগুলো আছে, 1 2 3 4। এই দুটো বল সমান, মানে এইটা তো বল না, এটা লম্ব, মানে এই দুটো বল লম্ব প্রতিক্রিয়াটা। তাহলে আমরা এখানে কি করতে পারি? এ বিন্দুতে বলের ভ্রামক প্রয়োগ করে পাই। দেখো এবার পয়েন্টে বোঝার চেষ্টা করো। প্রথমে এ বিন্দুতে বল কি আছে? একটা আছে এ। ঘূর্ণাক্ষ কোনটা? ওটাই ঘূর্ণাক্ষ ওটাই। তাহলে দূরত্ব কত এখান থেকে? দূরত্ব নেই, এটা কি অ্যাক্সিস অফ রোটেশন? অ্যাক্সিস অফ, যেহেতু এখানে কোনো ঘূর্ণাক্ষ ওটাই, তাহলে দূরত্ব নেই, তাহলে কি বল ইনটু 0। 2 নম্বর পয়েন্ট, নিম্নমুখী বল কটা আছে? দুটো। কি কি আছে? একটা কাজ করি দাঁড়াও, নিম্নমুখী দুটো ওইভাবে কাজ করে দাঁড়াবে, দুটো পয়েন্ট আলাদা আছে। এটা ঘূর্ণাক্ষ, আমাকে জাস্ট কয়েকটা পয়েন্ট বলা আছে। এই এক দূরত্বটা কত? AC L/2। তুমি প্রশ্ন করি এখান থেকে এই দূরত্বটা কত বলো তো?
এখান থেকে এই তলের উপর দূরত্ব কত হবে? এটা থিটা, এটা l/2, তাহলে এটা কত হবে বলো? এটা অতিভুজ, এটা থিটা, এটা লম্ব, তাহলে l/2 এটা কত হবে? এত কম বলতে অঙ্ক করানো মুশকিল, অঙ্ক এত কিছু করে দিয়ে অঙ্ক করানো সম্ভব নয়। এটা থিটা, এটা l/2, তাহলে এটা কত? যদি x বলে তাহলে কত? লম্ব বাই অতিভুজ সমান সমান কি sin থিটা। এখন বললে হবে? এগুলো তোমাকে লাগা পাস খাড়া সাইন, এটাকে লাগা পাস খাড়া সাইন ক্যান্সেল করো, বুঝতে পারলে? l/2 sin থিটা, তাহলে কি দাঁড়ালো? এটা কত? l/2, তাহলে এটা কত? l/2 sin থিটা। কেন এটা কেন বুঝছেন? কারণ এই বলটা এবং ঘূর্ণাঙ্ক থেকে লম্ব দূরত্ব, এই দূরত্বটা, এই বলটা মানে এইদিকে, সরি আমার এই দূরত্বটা দরকার না, নয় ব্যাপারটা সেম। বলটা কোন দিকে কাজ করছে? একটা, আর ঘূর্ণাঙ্ক কোন পয়েন্ট? লম্ব দূরত্ব এটা, তাহলে এটা l/2 যায়, l/2 sin থিটা, এটা কত? l/2, বুঝতে পারলে? তাহলে একটা ক্রিয়াশীল বল কোন দিকে? ক্রিয়াশীল বল একটা কোন দিকে? নিম্নমুখী। মানে আমরা যেটা করব এখানে এই বলগুলো, মানে এই বল দেই, মানে এই বলটা সমান এই বলটা, কারণ এটা বল কি বিপরীত দিকে কাজ করছে, এই দুটি বলের ভ্রামক এবং বলের ব্যাপ্তি কি শূন্য হবে। সো নিম্নমুখী বল কত হবে? একটা mg, আর এইটুকু দূরত্ব কত? l/2 cos θ প্লাস স্মল mg, এই দূরত্ব কত হলো? এই দিকে কত? x, তাহলে যদি x আর থিটা, তাহলে এটা কত হবে? x cos θ, অনুরূপ হবে x cos θ। আচ্ছা, আর একটা কি বিপরীত দিকে কাজ করছে কত? তোমার হচ্ছে কি n1 এইদিকে। আচ্ছা বলতো এই বলটা, এই দূরত্বটা কত? তাহলে এই বলটা এবং এই দূরত্বটা কত? মানে এটা তো বলে দিকে, তাহলে এই দূরত্বটা কত? l। আমার প্রশ্নটা এই দূরত্ব কত হবে? l sin θ। এখানে এটাও যা, এটাও তা, বল ইনটু লম্ব দূরত্ব, এটাও যা, এটা তা, এটা যদি l হয় তাহলে এটা l sin θ, বুঝা গেল? সো n ইনটু l sin θ সমান সমান 0, কারণ এগুলো নিচের দিকে ওটা বিপরীতে কাজ করছে, মোটের উপর এটা আসে। তাহলে কি দাঁড়ালো? এখানে আমরা এক কাজ করি, এই পার্টটাকে রাখি, বাকিগুলোকে একদিকে নিয়ে যাই। mg x cos θ সমান সমান, এটা ওইদিকে গেলে n1 টার জায়গায় আমরা কি লিখবো? n1 টার জায়গায় লিখবো এই জায়গাটায় করে, এটা ওইদিকে গেল মিউ ইনটু ক্যাপিটাল M প্লাস স্মল m ইনটু g ইনটু l sin θ। ওইদিকে প্লাস হয়ে গেল, এটা ওইদিকে কি গেল? মাইনাস mg বাই, আচ্ছা mg l/2 ইনটু cos θ, এটা আসলো। এবার কি আসলো? আমাদের কি চেয়েছে? x। দেখো অঙ্কটা কত ভালো আর কি, mg cos θ, এখানে মিউ ইনটু ক্যাপিটাল M প্লাস স্মল m l sin θ মাইনাস mg l/2 cos θ। সমস্ত মান দেওয়া আছে, শুধুমাত্র মন ধরে ধরে আস্তে আস্তে বসালেই হয়ে গেল। এটা 1/4, এটা 20, এটা 50, এটা 10, এটা 5 মিটার, এটা sin 60 মানে √3/2, আমি একবারে মান বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাইনাস এটা 20, এটা 10, এটা 5/2 হাফ, cos 60 মানে হাফ, এটা 50, এটা 10, এটা হাফ। কারো কাছে ক্যালকুলেটর থাকলে সুন্দর করে ক্যালকুলেশন করতে পারো, সমস্যা নেই। তাহলে একবার কাজ করা যায়, একটা লাইন আমরা কমাতে পারি, সে তোমার হচ্ছে গিয়ে 2, 5, ঠিক আছে? উপরে কত? 70, তাই তো? 70 মানে তোমার আসলে এখানে 2, 35 আসবে এখান থেকে। তাহলে কি হবে? উপরে 35 ইনটু 25 মানে এটা 25 √3 কি আছে দেখো তো? -2, 4
5 পাতা 25 শূন্য বাই 5 পাতা 25 250। এটাকে একটু পুট করে তো কত আসে? 5 পাতা 25 মিনিট সময় আছে যা আসলে এখানে একে দেখো স্যার দেখছে দেখো ওকে দেখাচ্ছে আমি 250 ভাগ 250 2.031 এত মিটার। উত্তর কত আছে? 2 মিটার। তোমাদের কি মাথা খারাপ নাকি? ক্লাস করতে তোমার 10 টাকা দিচ্ছ? 2 মিটার বুঝতে পারলে? তো এই হচ্ছে কোশ্চেনের আনসার। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন আমি একটা করে ছেড়ে দেবো, 17 নম্বরটা করে ছেড়ে দেবো, তারপরে আমরা পরে দেখবো, কারণ কোশ্চেনগুলো অনেক বড় বড় তো। 17 টাকা একটা সহজ আছে। দেখো আমি কোশ্চেনটা করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি। কি বলছে? একটি সংস্থা দুটি সদৃশ্য বস্তু দ্বারা গঠিত। একটি সংস্থা দুটি সদৃশ্য বস্তু দ্বারা গঠিত যার একটি স্থির অবস্থায় আছে, অন্যটি এ ত্বরণ নিয়ে চলছে। তাহলে সংস্থার ভরকেন্দ্র ত্বরণ কত? দেখো আমরা কি জানি বলতো? 17 নম্বর কোশ্চেনটা আমি এখানে করে দিচ্ছি, হয়ে যাবে। হ্যাঁ, কোনটা এতটাই বড়, কোনটা আরো ছোট, হেভি ছোট, চিকনা অঙ্ক আর কি। একটা সংস্থায় একই ভরে দুটি বস্তু মানে সদৃশ্য বস্তু, এটার বড় এম, এটার বড় এ। কিভাবে বলতো? এ কিভাবে স্থির, মানে এর ত্বরণ কত? 0। এ কিভাবে চলছে? ত্বরণে চলছে। এটু সমান সমান কত? এ ভেক্টর নিয়ে চলছে। তাহলে এদের যে সংস্থাতে ভরকেন্দ্র আছে, ভরকেন্দ্র ত্বরণ চেয়েছে। সুতরাং নির্ণয় ভরকেন্দ্রের ত্বরণ, নির্ণয় ভরকেন্দ্রের ত্বরণ কি বলুন তো ম্যাডামরা? আমরা কি জানি? ভরকেন্দ্রের ত্বরণ ACM সমান সমান কি? M1 A1 ভেক্টর প্লাস M2 A2 ভেক্টর বাই M1 প্লাস, জাস্ট তুমি একটু মান বসিয়ে দাও। M ইনটু 0 প্রথমটা স্থির, পরে M ইনটু A ভেক্টর বাই মম, উপরে কি আসলো বলো তো? M A ভেক্টর বাই 2 মম কাটলে A ভেক্টর বাই 2। এটা অপশন আছে কি? অপশন নাম্বার B ইজ দা কারেক্ট आंसर। এটা কত নম্বর অপশন ছিল? 2 মিটার। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট आंसर। সো যারা ভিডিও দেখছো তোমরা পরবর্তী সিরিজের জন্য ওয়েট করো। আমরা 18 নম্বর থেকে পরবর্তী কোশ্চেন স্টার্ট করব, কারণ কোশ্চেনগুলো একটু বড় বড়। আমি কি করব? আমার তো কিছু করার নাই। আবার ক্লিয়ারলি না বললে তোমরা আবার আমাকে বলবে স্যার অঙ্ক বুঝতে পারছি না, কারণ অনেকগুলো পয়েন্ট আছে। আমি ক্লিয়ার না বললেও হবে না, আবার তাড়াহুড়ো করার দরকার নেই। ভিডিও আপলোড করে যাক, কোনো সমস্যা নেই। তো তোমাদের সঙ্গে একটু হালকা পরিচয় করে দিই। তোমরা যদি কিছু বলো তো সেটা বলতে পারো, বা ক্লাস বুঝতে পারছো কিনা ওদের বলতে পারো। তোমরা কি ক্লাস আমার বুঝতে পারছো? তোমাদের কোয়ান্টাম চাত্রার কি এটা গার্লস এ সেকশন। আচ্ছা আমি শুধু বলে যাই, মানে এখন দুটো তো এ বি, এখানে মোট এখন স্টুডেন্ট সংখ্যা কমনে বাড়ি গেছে হয়তো, প্রায় এখানে শুধুমাত্র এই ব্রাঞ্চে আছে 11 এর, আর তো অন্য জায়গায় আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।